বাবু, এই মুহূর্তে হরমুজ নিয়ে যেটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তিনিও বলছেন যে হরমুজের গার্জেন আমরা, ওখান থেকে টোল নেব আমরা, এই ধরনের। কিন্তু এই হরমুজ নিয়ে যে ঝামেলাটা শুরু হলো, সেটার পেছনে কারণটা কি রয়েছে? দেখুন, কারণটা হচ্ছে ইরানের অ্যাটম বোম হচ্ছে হরমুজ। ইরান একটা ছোট দেশ, ছোট মিলিটারি নিয়ে ওরা এতটা লড়তে পারছে কেন? ওই হরমুজ আটকে দিয়েছিল, সেই জন্য ট্রাম্পকে পিছোতে হয়েছে। সারা বিশ্বের লোকও সেখানে, বিশেষ করে যেগুলো মিডল ইস্টের ইকোনমি, তাদেরও খুব অসুবিধা হচ্ছিল। তারা সবাই ট্রাম্পকে বলেছিল যুদ্ধ বন্ধ করো। যুদ্ধ বন্ধ করার পরেই নিওকনরা খেপে উঠলো, ইসরায়েল খেপে উঠলো। তাদের তো মানে ওয়ার এম গুলো হয়নি এখনো। মোস্তাফা খোমেনি পাওয়ারে আছে, এখনো ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল রয়েছে, এখনো হরমুজে ইসরায়েল বসে আছে। এই সরি, ইরানের ব্যালিস্টিক মিসাইল রয়েছে, হরমুজে ইরান বসে আছে। কিন্তু তাতে করে হচ্ছে কি, এটা যে অন্যান্য বশংবদ যারা অনেক টাকা দেয় ট্রাম্পকে ব্যক্তিগতভাবে এবং ট্রাম্প সরকারকে, সৌদি আরেবিয়া, কাতার, ওমান, ইউএই, এদের সবার কিন্তু অসুবিধা আছে। এই যদি ইরান যদি টোল বসায় হরমুজে, যেটা ইরান লাস্ট অব্দি বলেছিল আমরা টোল বসাবো না, আমরা টাকা নেব না, কিন্তু আমাদের টোকেন অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল থাকবে, মানে আমাদের থেকে পারমিশন নিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যতে দরকার হলে আমরা আবার কিছু করতে পারি। সেইটাই এদের পছন্দ হয়নি। এই জন্য আমেরিকা গোপনে করেছে কি, ইরান যে লেন, সি লেনগুলো ডেজিগনেট করেছিল এখান দিয়ে জাহাজ যাবে আমাদের বলে, তার বাইরে ওমানের কাছ দিয়ে ওরা অল্টারনেটিভ লেন সৃষ্টি করে সেখান দিয়ে জাহাজ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেখানে 5-6টা জাহাজকে ইরান মেরেছে। প্রথমে একটা ওমানি জাহাজ, তারপরে 3টে জাহাজ নানান দেশে, তার মধ্যে কাতারি জাহাজও ছিল, লাস্টে আবার ওমানি জাহাজ, ইউএই জাহাজ। এই গত কদিনে মার্চে ওই যেগুলো ইরানের এখতিয়ারের বাইরে দিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেখানে ট্রাম্প বলছে যে ইরানকে নেভি তো কিছু নেই, আমরা ডুবিয়ে দিয়েছি, আমরা তোমাদের হাত ধরে ওখান দিয়ে পার করব, তোমরা আমাদের 20% টাকা দাও অফ দ্য ফ্রেট ভ্যালু অফ দ্যাট ফ্রেটার, যে জাহাজ যাবে সেখানে যত মাল আছে তার যে বাজার দর, তার 20% টাকা আমাকে দাও। এ তো পুরো সে রঘু ডাকাতের মতন। এটা যে তোলা তোলে, সুবিধা যেটা বললেন, পাড়ার মাস্তান তোলা তোলে, দাউদ ইব্রাহিম, অনেক বড় আকারে দাউদ ইব্রাহিম। তো সেইখানে এখন ইরান বলছে পাল্টা যে না, আমরা 10% খুশি থাকবো। ব্যাপারটা ওই পর্যায়ে নেমে এসেছে। তো এখন দেখুন, সবাই বুঝছে যে না, আমেরিকার কথাটা ভুল বা অন্যায়, কিন্তু এখানে আমরা যদি বলি ইউএই, ইউনাইটেড আরব এমিরেটসের দেশ, বা সৌদি আরবের দেশ, বা কাতারের দেশের সরকার, এটা মিসনমার, ভুল কথা। দেশের সরকার বলে কিছু নেই, ওগুলো ডিক্টেটরশিপ, ওগুলো এমিরেট, আমির আছে, আমির ওমরা, তারা বংশানুক্রমে ওখানে করে। ও তো ডেমোক্রেসি নেই, ওদের কোনো জবাবদেহি নেই কারোর কাছে। তারা অয়েলের বেচে টাকা আসে, সেই টাকা একটু মুড়ি মিষ্টির মতন ছড়িয়ে দেয়, দেশের লোকও ওই নিয়ে খুশি থাকে। কে কি করবে, তাদের বজ্র মুষ্টি আছে দেশের উপরে। সুতরাং সেখানে দেশের সরকারটা হচ্ছে ব্যক্তিগত সরকার, তাদের আমিরদের, তাদের যারা শাসক, রয়্যাল ফ্যামিলি, তাদের টিকি বাঁধা আমেরিকায়। তাদের ছেলে পুলে, রক্ষিতা, বউ সবাই আমেরিকায় থাকে। ওখানে তাদের সব প্রচুর ভিলা আছে, ইনভেস্টমেন্ট আছে। আমেরিকাকে চটালে তারা কালকে ধ্বংস হয়ে যাবে। সিআইএ আর মোতার লোক পাঠিয়ে তাদের মেরে দেবে। এরা খুব বেশি আমেরিকার কথা না করতে পারবে না, সে যে যাই বলুক। এরা ওই জাঁতা কলে পড়ে আছে, এদিকে ইরান মারবে, ওইদিকে আমেরিকা মারবে। আর তারা একটা মানে দেখছে রাইটিং অন দ্য ওয়াল, ভাই যতদিন এইভাবে চলে, সত্যি কথা বলতে তাদের খুব একটা কিছু করার নেই। তো এখানে দেখছেন না, ইন্ডিয়া যদি 2 দিন দেরি করে ট্রেড ডিল সাইন করতে, সঙ্গে সঙ্গে আদানিকে ওরা টাইট দিচ্ছে ওখানে। সঙ্গে সঙ্গে ওরা ওখানে যে ওই নির্ঝরের যে কেসটা হয়েছে, যেখানে ওরা ওখানে ইস্যু করেছে আর কি গ্রেপ্তারি পরোয়ানা লরেন্স বিষ্ণয়ের উপরে, যে ইন্ডিয়ার অর্গানাইজ ক্রাইম মাফিয়া, তারা কানাডা আর আমেরিকায় তারা লোকজন খুন করার করছে, তারা প্রমাণ পেয়েছে, তারা এক্সট্রাডিশন রিকোয়েস্ট দিচ্ছে লরেন্স বিষ্ণয়। সে গুজরাটের জেলে বসে সে কি করে আমেরিকায় তার লোকজন দিয়ে তাই খুন খারাপি করাচ্ছে। এই মুহূর্তে খবরটা লিক করার মানে কি? ইন্ডিয়াকে চাপে ফেলা আদানির থ্রু দিয়ে। আর যে ইন্ডিয়া দুষ্টুমি করেছিল ওখানে, এইসব গুন্ডাদের পাঠিয়ে, মাফিয়াদের পাঠিয়ে একটু ওখানে খুন খারাপি করাবার করা। ওই ধুরুন্ধর বলে সিনেমাটা দেখিয়েছিল না, আননোন গানম্যান, যে এখন মানে মোদির সময় ইন্ডিয়া নাই ভারত যা খুশি করতে পারে, এখন আমেরিকা ধুরে নেড়ে দিচ্ছে এই গলাটা ধরে, তো যা খুশি করবে এসো। তো ঠিক তেমনি তারা সব দেশের সঙ্গে করছে, এটা প্রত্যক্ষভাবে করছে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে, যে কিছু বললে কালকে তোমাদের মেরে দেবো, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবো। ট্রাম্প একটা নতুন করেছে, পরশুদিনকে একটা দিয়েছে, একটা হাওয়ায় খবর ছড়িয়ে দিয়েছে
যে এতদিন যে সেকেন্ডারি স্যাংশন নিয়ে কথা হচ্ছিল রাশিয়ার ওপর, যে রাশিয়ার তেল যারা কিনবে, রাশিয়া থেকে যারা ব্যবসা করবে, তাদের উপর 500% আমরা ট্যারিফ চাপাবো। এটাই রিসেন্ট ওই যে একজন খুব বদমাইশ ওদের সেনেটর মারা গেল, আপনার লিন্ডসে গ্রাহাম গতকাল। তো সেই লিন্ডসে গ্রাহামের এটা এই বিলটা যে সেনেটে এনেছিল মারা যাবার কদিন আগে, যে সেকেন্ডারি স্যাংশন রাশিয়ার ওপরে, যে রাশিয়ার তেল যে কিনবে সেই দেশের ওপর আমরা 500% ট্যারিফ বসাবো। সেটা ট্রাম্প হ্যাঁ করেছে ভার্বালি গতকাল। শেষ পর্যন্ত কি করবে ট্রাম্পের কথা তো কেউ জানে না, কোনটা সত্যি কোনটা হাওয়ায় বলা। তো এইটা হচ্ছে পুতিনকে চাপে ফেলা। তো এইগুলো নিয়ে দেখুন, এখানে যে কোনো অ্যানালিস্ট যদি কেউ বুকে হাত রেখে বলে আমি জানি কাল কি হবে, সেটা ভাবের ঘরে চুরি হবে। সেই কথাটা আমি বলার জায়গায় নেই, কেননা দেখুন এদের ভেতরের যে চলছে, এদের যে গেমটা চলছে, এই যে লিন্ডসে গ্রাহাম মারা গেল দুম করে, সেটা কি করে মারা গেল সেটাও কেউ জানে না। তার বিবৃতি এলো যে একটা সাডেন সিরিয়াস ফিজিক্যাল কন্ডিশনে মারা গেল, 2 দিন আগে সে ইউক্রেনে গেছিল, সেখান থেকে ফিরেই মারা গেল। কেউ বলছে পুতিন বিষ দিয়েছে, এরকম রাশিয়া অনেক করেছে, তো ওদের বিষ আছে সাংঘাতিক। কেউ বলছে ইরান মেরেছে। সত্যি হোক মিথ্যে হোক, কিন্তু এই কথাটা যে উঠছে, এই খেলাগুলো যেটি কোন পর্যায়ে খেলা হচ্ছে এটা এখন কেউ জানে না। তো এখন এই জিনিসটা দেখুন একতরফা তো নয়, এখন এরা চেষ্টা করবে ইরানের টপ লিডারশিপকে আবার মারার চেষ্টা করবে। এই যখন ইরানের মোস্তাফা খামাইনির যখন সমাধি, মোস্তাফা খামাইনির বাবার আর কি, মানে আয়াতুল্লাহ খামাইনি যখন ইরাকে, তো সমাধি হলো নাজাফে, সেখানে ইরানের যে প্রতিনিধি দল গেছিল তাদের টার্গেট করা হয়েছিল। সেখানে তাদের প্রেসিডেন্ট পেজেশকিয়ান কোনো রকমের প্লেনে চড়ে লো অল্টিটিউডে ফ্লাই করে বিলো দ্য রাডার সে দেশে ফিরে এসছে, তাকে পুরো টার্গেট এরা অ্যাকোয়ার করে ফেলেছিল। সুতরাং এটা এখন খুব সাংঘাতিক অবস্থায় আছে। ইরান বলছে যে কোনো দিন এমওইউ ছিঁড়ে ফেলে দেবে তারা, যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছিল এতে গিয়ে আপনার সুইজারল্যান্ডে গিয়ে, বলছে ওটার কোনো ভ্যালু নেই। এটা বলছে ভয় দেখানোর জন্য ট্রাম্পকে। ট্রাম্প যেমন বলছে যে উইল গেট দ্য বাস্টার্ড, যেমন সুবিধা বললেন, তো ট্রাম্প যেমন ভয় দেখানোর জন্য বলছে, তেমনি এরাও ভয় দেখানোর জন্য বলছে, কেননা একটা পাবলিক ওপিনিয়নের ব্যাপার আছে। এমওইউ ছুঁড়ে ফেলা মানে অন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং আমেরিকার পাবলিক ওপিনিয়ন আবার কিন্তু ধরে ছুঁড়ে বুঝবে। ওই $4.9 পার গ্যালন ওদের কাছে বিশাল টাকা, সেটা একটা তেল আবার সেখানে যাবে। তখন আমেরিকা এই একটা ট্রাম্প একটা কথা পেট ফসকে মুখ ফসকে বলে ফেলেছিল যখন এমওইউ সই করলো, যে আমাদের কাছে মোটে 60 দিনের অয়েল রিজার্ভ আছে। এসব কথাবার্তা বলে ফেলে ট্রাম্প তো মানে মুখ পাতলা লোক, তো সেখানে আর একটু নিজের যাই হোক। সুতরাং আমার মনে হয় এইটা আনসার্টেন সম্পূর্ণ, তবে এটা এখন চট করে থামবে না। এটা চট করে থামবে না, এই বাজার ম্যানিপুলেশন হবে, এসব কথা বলে শেয়ার বাজারের দাম উঠবে নামবে, উইকেন্ড আসবে। এই যে গত উইকেন্ড গেল, উইকেন্ডের মধ্যে ট্রাম্প এসব হাত পাড়ে, আবার এটা খুললেই যেই সোমবারে বাজার খোলে সঙ্গে সঙ্গে আবার 2 দিন চুপ থাকে। সুতরাং কোনটা সত্যি কোনটা নকল, গত 4 দিনের যুদ্ধের গতিবিধি দেখা যাচ্ছে নো ওয়ান ইজ প্লেইং অল আউট। ট্রাম্পও ধরে ফেলছে তারা মিসাইল মারছে ঠিকই, কিন্তু গতবারের মতন মারছে না, ইরানও গতবারের মতন মারছে না। তবে ইরানের যে একটা নতুন খেলা হয়েছে সেটা হচ্ছে এই সানাতে মিসাইল মেরে যে সৌদি আরেবিয়া সানার এয়ারপোর্টে, মানে হুতিদের ইয়েমেনে, ইরানের একটা প্রাইভেট এয়ারলাইনার, মানে ওটা সিভিলিয়ান এয়ারলাইনার নামতে যাচ্ছিল, তার আগে এয়ারপোর্টে মিসাইল মেরেছে। সেই এয়ারলাইনে অন্য জায়গায় নামে, কেননা ইয়েমেনের ওপরে ওদের রয়েছে, ব্লকেড রয়েছে, সেটা ভেদ করে ইরানের ঢুকছিল, ওখানে প্লেন যাতায়াত বারণ এরা করে রেখেছিল। তার ফলে আবার 3-4টে মিসাইল ছুঁড়েছে ইয়েমেন থেকে সৌদি আরেবিয়া, ওরা বলছে আমরা আটকে দিয়েছি। বাবেল মান্দাব যে স্ট্রেটটা আছে, হরমুজ যেমন আছে, আপনাদের মনে আছে তত অনেক শ্রোতার, যে গত বছরে হুতিরা আটকে দিয়েছিল বাবেল মান্দাব, এবারে যদি হরমুজের সঙ্গে সঙ্গে বাবেল মান্দাব আটকে দেয় তাহলে কিন্তু এই $200 পৌঁছে যাবে আবার তেল পার ব্যারেল। সুতরাং এই গেমটা দুজনেই হাতে রাখছে, যুদ্ধ চলবে।